বাপ কাকে বলে, পিতা কাকে বলে? 1 মিনিট পিতা আগে দেখাই, তারপরে সামনে বাড়বো। আগে পিতা দেখাই, পিতা কাকে বলে। এটা আপনি পিস টিভিতে দেখেছেন, আমি অবগত। এটা আপনি একাধিক দিন মোবাইলে শুনেছেন, আমি অবগত। এরপরে আপনাকে আমি নতুন ভাবে দেখাতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সফর থেকে আসছিলাম, গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না। জনগণ আটকা পড়লো, পানি নেই, অজু করতে পারে না, নামাজ সালাত আদায় করতে পারে না। জনগণ বড় বিপদে। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, হালামতা তালাম, আপনি কি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আবু বকর সিদ্দিক লাফ দিয়ে উঠে বলছেন, কি হয়েছে? আমার মেয়ে কি করেছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, খুঁজে পাওয়া যায় না, যেতেও পারি না, পানিও নেই, অজু করতেও পারি না। এই কথা শুনে একবারে ক্ষেপে মেয়ের কাছে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাকাদানি লাকদাতান শাদীদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কোমরের উপরে এত জোরে একটা কিল মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। তিনি এত জোরে মারলেন। একটু যিনি মারলেন ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীবাসীর জেনে রাখা দরকার যে নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীবাসীর জেনে রাখা উচিত, নবী রাসূল ব্যতীত পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে জেনে রাখা উচিত, মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি কেউ বলতে চাচ্ছেন সবার চেয়ে দামি হচ্ছেন খাদিজা, সর্বমূলে আলোচনার শেষ সিদ্ধান্ত ফাতেমার চেয়ে দামি মহিলা আয়েশা, মারিয়ামের চেয়ে দামি মহিলা আয়েশা, আসিয়ার চেয়ে দামি মহিলা আয়েশা, খাদিজার চেয়ে দামি মহিলা আয়েশা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে দামি মহিলা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আয়েশার উরু রানের উপরে মাথা দিয়ে যিনি ঘুমিয়ে আছেন ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার জেনে রাখা ভালো, নবী রাসূল জনগণ নির্বিশেষে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনি দেখুন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, জামায়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় গলার হার হারিয়ে গেছে বুঝতে পারেননি, এই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়েটা ঢং ঢং করে সারা দিন হেঁটে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ, আপনার মতো কাপুরুষ বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণে ভালো, অনেক গুণে ভালো। এরকম কাপুরুষ মাটির নিচে থাকবে এটাই ভালো উপরে থাকার চেয়ে।